প্রিয় উপস্থিতি, এই হলো দেশপ্রেমের সংক্ষিপ্ত পরিচিতি। পরপরই জেনে নেওয়া যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেম সম্পর্কে কি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমির ভালোবাসার প্রেক্ষাপটে পরাক্রান্তির দয়ে বেদনা ভরা কণ্ঠে পবিত্র নগরী মক্কাকে সম্বোধন করে বলেন, কত সুন্দর তোমাদের তুমি, আমার কাছে কত প্রিয়। যদি তোমার সম্প্রদায়ের লোক আমাকে বাইর করে না দিত, তাহলে আমি তোমাকে ছেড়ে অন্যত্রে বসবাস করতাম না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার হিজরতের বিষয়টি যখন আল্লাহ তাআলা স্থির করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করতে লাগলেন, তখন মদিনাকে নিজের বসবাসের সগর ব্যক্ত করে বলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা হাব্বাবতা ইলাইনাল মক্কাতা আও আসাদ্দা। অর্থাৎ আল্লাহ তাআলা তুমি মদিনাকে আমার কাছে মক্কার মতো বা তার চাইতে অধিক প্রিয় বানিয়ে দাও। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলির মাধ্যমে বোঝা যায় বা এই হাদিসের মাধ্যমে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমিকে বা নিজের স্বদেশকে অত্যন্ত ভালোবাসতেন। সুতরাং আমরা আমাদের নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব নিজের মাতৃভূমিকে ভালোবাসা। দেশপ্রেমের দাবি কি? দেশপ্রেমের দাবি হলে প্রত্যেকের সামর্থ্য, ক্ষমতা ও দায়িত্ব বোধ অনুযায়ী দেশের ধর্ম, দেশের নীতি ও শাসন ঐতিহ্য রক্ষা করা ও দেশের পবিত্র স্থানগুলিকে রক্ষা করা। এই দিকে ইঙ্গিত দিয়ে কুরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। অর্থাৎ তারা বলল, আমরা যখন আমাদের আপন সন্তান ও নিজ নিজ আবাস ভূমি থেকে বহিষ্কৃত হয়েছি, তাহলে আমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটিও এই বাস্তবতাকে উপলক্ষ করে বর্ণিত হয়েছে। নবী বলেন, মা কাতালা দুনা মালুহু ফাহুয়া শাহীদ ওয়া মা কাতালা দুনা দামুহু ফাহুয়া শাহীদ। অর্থাৎ যে তার প্রাণ রক্ষায় নিহত হয় সে শাহীদ, যে তার দিন রক্ষায় নিহত হয় সেও শাহীদ। প্রিয় উপস্থিতি, আমাদের মাতৃভূমি আমাদের কাছে নিজের সম্পদের মতো। সুতরাং আমরা যদি আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে চাই, যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। শুধু তাই না, ইসলামের ইতিহাস ঘেঁটে আমরা জানতে পারি পূর্বসূরি মানুষেরা নিজের সন্তান পরিজনের মতো ভালোবাসতেন। সত্যিকারের একজন দেশপ্রেমিক হতেই পারেন একজন পরিচিত মানবতাবাদী, আর মানবতা ছাড়া মাতৃভূমির মূল্য নেই। তাই একজন দেশপ্রেমিক কবির আহজারি, जिस पग में फूल नहीं उनसे क्या कम है, जिस वतन में इंसानियत नहीं उनसे क्या कम है। অর্থাৎ যে বাগানে ফুল নেই তার কি প্রয়োজন, যে মাতৃভূমিতে মানবতা নেই তার কি প্রয়োজন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة كما حببت إلينا المكة أو أشد। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া ও প্রিয় নবীর মাজার মুকদ্দাসে সালাম জানিয়ে আজ আমি আমার মূল বক্তৃতার দিকে ধাবিত হচ্ছি। সারা বাংলা তথা সমগ্র ভারতবর্ষের মানুষের প্রাণের তরঙ্গ অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক ও ন্যায় নিষ্ঠার কলম হাতে নিয়ে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা হাজারো পিতামাতার নয়নের মণি ও মুফতি আব্দুল মাতিন সাবুজার স্বপ্ন প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা ও আমার প্রাণ প্রিয় শ্রোতা বন্ধুগণ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও রাখবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার নির্ধারিত বিষয়বস্তু হলো ইসলামের দেশপ্রেম। সময়ের সংক্ষিপ্ততায় উক্ত বিষয়ের উপর সামান্য কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস রাখছি ইনশাআল্লাহ।